আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা ছিল একটু বিশেষ, কারণ আজ আমাদের বাসায় বাবা, মা সাথে কয়েকজন মেহমান আসছিল। তাই সকাল থেকে রান্নার প্রস্তুতি শুরু করি। আজ রান্না করেছি ঘরোয়া স্বাদের পাতাকপির ভাজি, মজার ডিম ভুনা আর স্পেশাল গরুর মাংস। রান্না শেষে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম পদ্মার পাড়ে একটা মেলা হচ্ছে, তো সেই মেলা দেখার জন্য। তো আমার দিনটা আজকে খুব ভালোভাবেই কাটলো এবং খুব এনজয় করলাম। তো প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সেই মেলা দেখার জন্য। অনেক দিন ধরেই শুনছি যে মেলা বসেছে। তো আজকে আমার বাসায় আমার বাবা, মা এবং আমার কিছু দাদিরা আসছিল। তো আমি প্রথমেই রান্না শুরু করে দিয়েছিলাম পাতাকপির ভাজি। পাতাকপির ভাজি করার জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ধুয়ে পানি ঝরিয়ে এটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ দিয়ে। ওইদিকে ওটা ভাপ হতে দিয়ে এইদিকে আমি ডিম সিদ্ধ চড়িয়ে দিয়েছি, ডিম ভুনা করব সেই জন্যে। তো এখানে 16টা ডিম দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কারেন্টের চুলায় কিন্তু ভালো হয় ডিম সিদ্ধটা, ভালোভাবে পারফেক্টভাবে চোচাগুলো উঠে আসে। তো এই যে এখানে আমার পাতাকপির ভাজি থেকে অনেকখানি পানি বের হয়েছে। তো এই পানিটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা মরে গেছে, তো এইদিকে আমি পাতাকপিটাকে বাগার দিয়ে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন এবং জিরা সাথে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যেই ভাজিটা করে নেব। এদিকে আমার পাতাকপির ভাজিটা হয়ে গিয়েছে, তখন আমি এখানে ডিম ভুনা করব, সেই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে এখানে দিয়েছি হলুদ এবং লবণ। দেওয়ার পরে এখানে আমি একে একে ডিমগুলো সব দিয়ে ভালোভাবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা মরিচ কুচি। দেওয়ার পরে অন্য চুলায় আমি দিয়েছি গরুর মাংস রান্নার জন্য। এখানেও পেঁয়াজ এবং কাঁচামরিচ সঙ্গে তেল। তো এই যে এখানে আমি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি হলুদ, ঝাল, লবণ, সব রকমের মশলা, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সবগুলো ডিম ঢেলে দেবো, দিয়ে ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো ডিমটা যখন কষানো হয়ে যাবে তখন পানি ঢেলে দিয়ে হয়ে গেল আমার ডিম ভুনাটা। আর এইদিকে আমি আবারও চলে আসি মাংসের মশলার কাছে। তো এখানে আমি দিয়ে দিই কিছুটা টমেটো। তো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিই এবং সব রকমের মশলা দিয়ে মাংসটাকেও কষিয়ে নিয়ে আমি সিটি দিয়ে নিই। সিটি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিই কারেন্টের চুলায়, কারণ আমার গ্যাস চলে গিয়েছিল। তো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, চলে আসছিলো আমার মা বাবারা সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে পদ্মার ধারে মুক্তমঞ্চে একটা মেলা হচ্ছে, তো ওই মেলায় যাব। তো এই যে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি 2টা গাড়ি নিয়ে। তো রাস্তায় দেখতে দেখতে আমরা চলে আসি এখানে সিএমবির এখানে। এসে এখানে ট্রাফিক পুলিশরা আমাদের গাড়ি ধরেছিল। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে মহিলারা কি শাক কেটে কেটে বিক্রি করছে। এখন ইনকামের কিন্তু অনেক রকমের পদ্ধতি বের হয়ে গিয়েছে। তো এই যে দেখতে দেখতে আমরা চলে আসি মুক্তমঞ্চে। আসার পরে আমরা গাড়িটা পার্কিং করে চলে যাই মেলার ওইদিকে। তো এই যে এখানে গেট সাজানো হয়েছে মেলার। তো আমরা চলে আসি এখানে। আসার পরে মেলাতে ঢুকতে হলে প্রথমে 20 টাকা করে টিকিট কাটতে হবে, প্রতিজন 20 টাকা করে। আর এইদিকে বাইরে একটা স্টল আছে পিঠার, নানান রকমের পিঠা আছে এখানে। এখান থেকে 2 রকমের পিঠাও কিন্তু আমরা বের হয়ে আসার সময় খেয়েছি। তো এই যে আমরা সবাই মিলে ঢুকে গিয়েছি মেলার ভিতরে। এখানে কিন্তু জাঁকজমক মেলা হচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এটা মেলাটা আমার ঢাকার বাণিজ্য মেলার মতোই লাগছে, পাইকারি ইস্যুটা। তো এই যে এখানে কি বলছে, এখানে ব্লেজারের দোকান, পাপোশ, 3 পিস, তারপরে সংসারের যাবতীয় জিনিস, হোম ডেকোরের জিনিস, সব রকমের জিনিসই এখানে আছে। তো এই যে এখানে আছে সংসারের মেয়েদের প্রয়োজনীয় পিঠার ছাঁচ, তারপরে হচ্ছে খুন্তি, নানান রকমের জিনিস আছে। এদিকে আছে হোম ডেকোরের ফুল, তারপরে ছোট বাচ্চাদের খেলনা, তারপরে যে ঘর সাজানো অনেক রকম। এই তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টব আছে। এখানে কিন্তু ছোট বাচ্চাদের খেলার প্লের জন্য আছে। এখানে যে নাগরদোলনা, তারপরে পানির ভিতরে যে এই খেলনাটাকে কি বলে আমার সঠিক জানা নেই, এই খেলনাটাও আছে এখানে। বেলুন পুরা, চুড়ের আলনা, হামানদিস্তা, নানান রকমের জিনিস এখানে আছে।
সংসারের যাবতীয় জিনিসপত্র এই মেলাতে গেলেই পাবেন। এখানে 60 টাকা পিসে সব রকমের সংসারের স্টিলের জিনিসপত্র আছে। তারপরে ছোট বাচ্চাদের চুসনি, সংসারের ফ্রাই প্যান, হোম ডেকোরের আইটেম অনেক কিছুই এখানে আছে। তারপরে এখানে এই যে কসমেটিক আইটেম, এখানে ফুলের টব, তারপরে সুইট হোম লেখা যে একটা থাকে ওটা, ছোট বাচ্চাদের ক্লিপ, ব্যান্ড সব কিছুই আছে এখানে ফুলে। তারপরে এই যেখানে ওয়ালে লাগানো যে স্টিকারগুলো এখন বের হয়েছে সেই স্টিকারগুলোও আছে। আর হোম ডেকোরের জিনিস দেখলেই কিন্তু আমার খুব সুন্দর লাগে, কিনতে ইচ্ছা করে। এখানে যে নাগরদোলনা আছে, এই নাগরদোলনাটা দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে, এটা চড়ার আমার সাহস হয়নি কোনোদিন, আমি চড়িও নি। এই যে এখানে একটা হেলিকপ্টার বা প্লেন যেটাই বলেন না কেন, আমার দেবর চড়েছিল আর আমার একটা ভাই হয় ও চড়েছিল। এখানে তারা অনেক এনজয় করেছে, ছোট ছোট বাচ্চারা আসলে কিন্তু অনেক এনজয় হবে এখানে, তাদের মজা হবে, একটু ব্রেনের বিকাশও হয় ছোট বাচ্চাদের। তারপরে যেখানে ছোট বাচ্চাদের জামা কাপড়, খেলনা, তারপরে বড় মানুষদেরও কিন্তু 1 পিস 2 পিস সব কিছু আছে, খাবারেরও কিন্তু জিনিসপত্র আছে এখানে। এখানে চাউমিন, তারপরে চাপ, এই যে এখানে 1 পিস 2 পিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল, নিতে ইচ্ছা করছিল, বাট আমার সেরকম পড়তে ইচ্ছে করে না, ভালোও লাগে না। আর এই যে এখানে সংসারের অনেক রকমের জিনিসপত্রও আছে এখানে, মানে বলতে গেলে মেলায় সব রকমেরই জিনিস আছে, যা নেবেন আপনি সংসারের যাবতীয়, কম দামিও পাওয়া যাবে, বেশি দামেরও আছে। এই যে এখানে কাচের চুড়ি আগে আমার ভালো লাগতো, এখন কিন্তু তেমন আর ভালো লাগে না। তারপরে আমরা এখানে এসে একটু ফুচকা খাই, ফুচকা খাওয়ার পরে আমরা চলে যাই, বের হওয়ার জন্য রওনা দিই। তো গেটের কাছে এসে এখানে দেখি 30 টাকা দামের এই ফুলগুলো। তো বের হয়ে যেয়ে আমরা একটু পিঠার ওই স্টলে যাই, যে ওখানে 2 রকমের পিঠা নিয়ে আমরা গাড়িতে উঠে যাই, যেহেতু সন্ধ্যা লেগে আসছে আর ঠান্ডার সময় ছোট বাচ্চা আছে, সেই জন্যে আমরা দেরি করি নাই। তো পিঠা নিয়ে গাড়িতে উঠে গিয়েছিলাম, বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও।